গুড মর্নিং। আজকে 12ই এপ্রিল। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি গন্ডোলার উদ্দেশ্যে সকাল সকাল। আমরা আজকে গন্ডোলা করে যেখানে উঠব আপারবাদ পিক, তো ওখানে বাচ্চাদের না নিয়ে যাওয়াই উচিত। তো তার জন্য আমার মা আর বাবা আমার মেয়েকে নিয়ে কটেজেই ছিল। আমরা কিন্তু গন্ডোলার টিকিট আগে থাকতে বুকিং করেই রেখেছিলাম। গিয়ে তৎকালে কাটার কোনো রকম ঝামেলা আমাদের ছিল না। তাতেও আমরা কিন্তু সকাল সকাল গিয়ে গন্ডোলার লাইনে দাঁড়িয়েছিলাম। তবে আমরা গিয়ে যেটা জানতে পারলাম, গন্ডোলায় কিন্তু 2-3 দিনের জন্য তৎকালের টিকিট বন্ধ আছে। তার কারণেই হোক কি সকাল সকাল এসেছি তার কারণেই হোক, আমরা দেখলাম যে সেই রকম লাইন কিন্তু পড়েনি। কালকে গুলমার্গে ঢোকার সময় যেরকম বৃষ্টি পেয়েছি, ভেবেছিলাম হয়তো আজকেও এই রকমই বৃষ্টি হবে, কিন্তু সকালে উঠে যখন দেখলাম রোদ ঝলমলে আকাশ, তখন মনটা এমনিই আনন্দে ভরে উঠল। আর তারপর তো রয়েছে গন্ডোলা রাইড আর বরফ নিয়ে এনজয় করার এক্সাইটমেন্ট। কাল বিকেল থেকে যে পরিমাণ ঠান্ডা পেয়েছি, কিন্তু এখন রোদ ওঠার পর সেরকম ঠান্ডা কিন্তু আর লাগছে না। চলো, ওইদিকে গেট খুলে দিয়েছে, এবার এগিয়ে যাওয়া যাক। ভিতরে ঢুকেই আমরা লাইন দিলাম প্রথম ফেজে গন্ডোলায় চাপার উদ্দেশ্যে। তো আমরা আগে থেকে জানতাম যে একটা করে আইডি কার্ড লাগবে, তার জন্য আমরা টিকিট আর একটা করে আইডি কার্ড যে যার সাথে রেখেছিলাম। প্রথম ফেজের গন্ডোলার টিকিট নিচে দেখলো, তারপরে আমাদের উঠালো গন্ডোলায়। চলো এবার আর কথা না বাড়িয়ে এটাকে উপভোগ করা যাক। বাবা আটকে গেলে নড়বি না, কেউ নড়বি না। দুলছে দেখ, ওই জায়গায় তুলছে দেখ, হাওয়াতে ভাসছে। এখানে কেউ নেই, সব দাঁড়িয়ে ওই জন্য দুলছে, আমাদের একটু দুলবে না। ওদের কোনো ব্যাপার আছে। অনেকটা উঠে আসার পর আমাদের গন্ডোলাটা কিন্তু মধ্যিখানে দাঁড়িয়ে গেছিল, এবং এত হাওয়া দিচ্ছিল তার জন্য কিন্তু ভীষণ দুলছিল। আমরা একটুখানি ভয় পেয়ে গেছিলাম প্রথমটা, 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে গেছিল কেন। তো তারপর চারিদিকে তাকিয়ে দেখি অন্যান্য গন্ডোলাগুলোও কিন্তু দাঁড়িয়ে গেছে। হয়তো এটা কোনো রকম ওদেরই টেকনিক্যাল ইস্যুস। যত উপরের দিকে ওঠা হচ্ছে, প্রকৃতি কিন্তু তার রূপ বদলে ফেলছে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যে কখন ফার্স্ট ফেজে উঠে এলাম আমরা নিজেরাও বুঝতে পারিনি। অনেকটা সময় কিন্তু আমরা এই গন্ডোলায় কাটিয়ে ফেললাম। ওই যে দেখা যাচ্ছে ফার্স্ট ফেজের কাউন্টার, ওখানেই আমরা নামবো। চলো ফার্স্ট ফেজে নামা যাক। ফার্স্ট ফেজের যে ভিউ, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এই ভিউ দেখার পর আর মনে হয় না যে এর থেকে সুন্দর আর কোনো জিনিস রয়েছে। চোখ জোড়ানো সৌন্দর্য, সত্যি দেখে অবাক হলাম।
ফার্স্ট ফেজে আমরা কয়েকটা মিনিট কাটিয়ে আমরা চলে যাব কিন্তু সেকেন্ড ফেজের লাইনের উদ্দেশ্যে, কারণ সেকেন্ড ফেজের লাইন হয়ে গেলে আবার আসার সময় লাইন হলে কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যায়। তার জন্য আমরা চলে যাব, বেশিক্ষণ এখানে থাকবো না। আর এখানে এসছি যখন কিছু রিলস, কিছু ভিডিও, কিছু ফটো এগুলো না তুললে হয়, চলো এগুলো করে নিই। চলো সেকেন্ড ফেজে যাওয়া যাক। আবারও কিন্তু সেকেন্ড ফেজে যাওয়ার জন্য সেকেন্ড ফেজের যে টিকিট, সেই টিকিট দেখিয়ে, আধার কার্ড দেখিয়ে বা যে কোনো একটা আইডি কার্ড দেখিয়ে আমরা চড়ে বসলাম সেকেন্ড ফেজে যাওয়ার গন্ডোলাতে। চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু আরও একটা ফেজে এসে পৌঁছে গেলাম, যেটা হলো আপারবাদ পিক সেকেন্ড ফেজ। এই গুলমার্গের সেকেন্ড ফেজে অনেকটা সুন্দর সময় কাটিয়ে সবার সাথে এবং অনেক স্মৃতি নিয়ে ফিরে চললাম ফার্স্ট ফেজের উদ্দেশ্যে। আমাদের গন্ডোলা রাইড কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম আমাদের হাটে, আর এখানে এসে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম গুলমার্গ থেকে সোনমার্গের উদ্দেশ্যে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সোনমার্গের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে। বাই বাই গুলমার্গ, আবার হয়তো দেখা হবে কোনো এক সময়।